अरे ईद मिला दुन नबी है, दिल बड़ा मसरूर है। सुभान अल्लाह, একটু জোরে। ईद मिला दुन नबी है, दिल बड़ा मसरूर है। ईद दीवा नोखी तौबा, ईद दीवा नोखी तौबा, रबीउन नूर है। ईद मिला दुन नबी है, दिल बड़ा मसरूर है। सलातुनिया मोमिनो खुशियां मनावो, मेरे कमली वाला आ गया। একটু জোরে। ইয়া রাসূলুল্লাহ, আজকে 1500 বছর পরেও ওয়াজারপাড়া জামে মসজিদের মধ্যে প্রতি বছরের ন্যায় এই বছরও পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, সুবহানাল্লাহ, প্রতি বছর হয় না? হয় 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 হয়। ও গৌসিয়া কমিটির ভাইয়েরা, গৌসিয়া তৈয়বিয়া তাহেরিয়া যুব সংঘের ভাইয়েরা একই মামলার মধ্যে ফেলে দিলেন প্রত্যেকটা বছর কেন 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 আমার নবীর মিলাদ কেন সাজাইতে লাগলে? একটাই উত্তর আসে, মন্ত্রিত্বের জন্য নয়, কারো বাহবা পাওয়ার জন্য নয়, কারো থেকে টাকা পয়সার জন্য নয়। এই যে গৌসিয়া তৈয়বিয়া তাহেরিয়া ভাইয়েরা যে মাহফিল করে, কারো থেকে বাবা পাওয়ার জন্য, চেয়ারম্যান পাওয়ার জন্য, মেডেল পাওয়ার জন্য না 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 না। তো ও সাকিব রাজা কি জন্য করবো? সাকিব রাজা একটা এলান দিয়ে যায়, গৌসিয়া তৈয়বিয়া তাহেরিয়া যুব সংঘের ভাইয়েরা মন্ত্রিত্বের জন্য নয়, কর্তৃত্বের জন্য নয়, বাবা পাওয়ার জন্য নয়, একটা কারণে প্রতিটা বছর ঈদে মিলাদুন নবী পালন করে। ও তাহেরিয়া যুবক ভাইয়েরা, কেন কেন কেন? বলে প্রতিটা বছর একটা উদ্দেশ্য নিয়ে আমার নবীর মিলাদ করি, সেটা হচ্ছে রাসূলুল্লাহর গোলামের জন্য। সেজন্য মুমিনো খুশিয়া मनावो, कमली वाला आ गया। अरे आ गया वो, आ गया वो, कमली वाला आ गया। मोमिनो खुशियां मनावो, कमली वाला आ गया। अल्लाहुम्मा। তাহলে রসুলের গোলামি লাগবে কি লাগবে না? লাগবে লাগবে লাগবে। কেন কেন কেন? আমার আল্লাহ বলছেন, ও ওয়াজারপাড়ার আশিকরা শুনে রাখ, শুনে রাখ, শুনে রাখ। 15 শতাব্দীর পরে আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী থাকবে না, কিন্তু আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, যুগে 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 আমি আমার নবীর বংশধরকে তোমাদের জন্য নিয়ামত স্বরূপ পাঠাইয়া দিব। একটু জোরে। আল্লাহ কোন নিয়ামত? কোন নিয়ামত? বলে যে যতটুকু আমার নবীর কাছে যেতে পেরেছে সে সিদ্দিকে আকবর হয়েছে, যে যতটুকু যেতে পেরেছে ফারুক আজম হয়েছে, যে যতটুকু গোলামি করতে পেরেছে উসমান গনি হয়েছে, যে যতটুকু করতে পেরেছে পীরানে পীর দস্তগীর হয়েছে, যে যতটুকু যেতে পেরেছে খাজা গরিব নওয়াজ হয়েছে, যে যতটুকু যেতে পেরেছে শাহেনশাহ আদালত শাহ আমানত হয়েছে, যে যতটুকু যেতে পেরেছে সে শাহেনশাহে সিরকুট তৈয়ব শাহবাজি হয়েছে। তাহলে নবীর আওলাদ এখনো আছে না নাই? তার মধ্যে একজন নবীর আওলাদ যিনি বাবার দিক দিয়ে হাসানি, মায়ের দিক দিয়ে হুসাইনি। ও জগতের বন্ধু, একজনের কথা বলছি পীরে লাসানি,
মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, মীর মহিউদ্দিন, পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, সুবহানাল্লাহ। সেজন্য ওয়াজের পাড়ার আশিক রাসূলরা প্রতিটা বছর ফাতিহা ইয়াজদাহুম মানাই দেয়। একটা কারণ কি সেটা হচ্ছে আমার নবীর গোলামের জন্য, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি নবীর গোলামি আমরা করতে পারি আমাদের জন্য কি নিয়ামত রেখেছো, সুবহানাল্লাহ বলবেন না? তা আমার আল্লাহ বলছেন, একটু করে কুরআন শরীফ খুলে দেখ, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি আল্লাহ ওয়াজের পাড়ার এলাকাবাসীর আশিকদের জন্য, যারা ঈদে মিলাদুন নবী করে, যারা ফাতিহা ইয়াজদাহুম করে, যারা উরসে খাজা গরিবে নওয়াজ করে, আমি আল্লাহ তাদের জন্য দুইটা নিয়ামত রেখেছি। একটু জোরে। তো সে নিয়ামত পেতে হলে আল্লাহ কি করতে হবে বলো? কোনো কিছু নয়। তোর মন্ত্রিত্ব লাগবে না, তোর টাকা পয়সা লাগবে না, তোর দন দৌলত লাগবে না, তোর ছিয়াল লাগবে না, তোর পাওয়ারগিরি লাগবে না, তোর নেতাগিরি লাগবে না। তো আল্লাহ কি লাগবে বলে একটা জিনিস লাগবে, কি? কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। যদি তোর গোলামি যদি আমার নবীর প্রতি হয়ে যায়, তোর বাঙ্গা গরে মুস্তাফা হাজির হয়ে যায়। তাহলে নবীর গোলামের জন্য কি টাকার প্রয়োজন, শেয়ারের প্রয়োজন, মন্ত্রিত্বের প্রয়োজন? না। তো কিসের প্রয়োজন? দু আলম কি দৌলত है इश्क़े नबी में, यह हासिले जिंदगी बंदगी है। सुभान अल्लाह। বলে টাকা পয়সার মামলা নয়, মন্ত্রিত্বের মামলা নয়। দু আলম কি দৌলত है इश्क़े नबी में, यह हासिले जिंदगी बंदगी है। सुरूरे दवामी तुम्हें भी मिलेगी। ও ওয়াজের বারার আশিক, তোমাদের জন্য তোমাদের বাঙ্গা করে আমার রাসূলুল্লাহ আসবে। কখন? তোমার যদি অন্তরের মধ্যে যদি আমার রাসূলুল্লাহর ভালোবাসা থাকে, আমার আলা হযরত বলছেন, তুমি যদি টাকা পয়সাকে লাথি মারো, তুমি যদি মন্ত্রিত্বের পাওয়ারকে লাথি মারো, তুমি যদি বাবা ভাবার আশাই নয়, আমার রাসূলুল্লাহর গোলামি যদি তোর মাকসুদ হয়, খুদা কি কসম তোর বাঙ্গা করে আমার দয়াল নবী তশরিফ নিয়ে আসবেন। সেজন্য আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত এলান করে দিলেন, দু আলম কি দৌলত है इश्क़े नबी में, यह हासिले जिंदगी बंदगी है। सुरूरे दवामी तुम्हें भी मिलेगी। अरे मोहब्बत का दुनिया बचा कर तो देखो सला दुनिया। आपकी फरखत ने मारा या नबी, दिल हुआ गम से दोबारा या नबी सला दुनिया। তাহলে নবীর গোলামি করলে রাসূলকে পাওয়া যায়, সেই ঘোষণা দিচ্ছেন কে? সন্দেহ করা যাবে? ঘোষণা কোথায় দিচ্ছেন? কুরআনের মধ্যে। আল্লাহ বলছেন, এ ওয়াজের ভরার যারা নবীর দুশমন, যারা ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে, আছে না নাই? যারা আমার গৌসে পাকের সাথে বিয়াদবি করে, আছে না নাই? আমার আল্লাহ বলছেন, এ বেয়াক্কলের দলেরা, সাবধান। আমি আল্লাহ পৃথিবীর কোন কিতাবের মধ্যে নয়, একটা কিতাবের মধ্যে ঘোষণা দিয়ে দিচ্ছি। আল্লাহ কোন কিতাবের মধ্যে? যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তাহলে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিচ্ছেন, সন্দেহ করা যাবে? আল্লাহ সন্দেহ করলে কি হবে? আল্লাহ বলছেন, এ ওয়াজের বারার আশিক, একটু করে মক্কার দিকে তাকা। আল্লাহ মক্কার দিকে তাকাইলে কি হবে? বলে আমি আল্লাহ যখন আমার মাহবুব নবীর প্রতি কুরআন নাজিল করছি, কুরআন যখন দাফে দাফে নাজিল করা শুরু করলাম মক্কার জমিনের মধ্যে,
অনেক বড় বড় বেয়াদবরা রয়েছে যারা বলে ওয়ালিদ ইবনে মুগীরা, নদর ইবনে হারিস, অনেকজন কাফেরদের মধ্যে রয়েছেন। তারা মক্কার জমিনের মধ্যে বসে বসে বলছেন এটা তো নবী মুহাম্মদের বানানো। নাউজুবিল্লাহ। মানে কুরআন আমার নবীর বানানো। মূলত কি কোরআন আমার নবীর বানানো নাকি আমার আল্লাহর? এখন আমার নবী বলছেন বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমরা যদি আমি রাসূলুল্লাহকে সন্দেহ করো, তোমাদেরকে সময় দিলাম কুরআনের মতো একটা কিতাব, কুরআনের মতো একটা আয়াত, কুরআনের মতো একটা সূরা। শুধু তাই নয়, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি, যদি তোমরা কাফেররা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে কুরআনের মতো একটা আয়াত বানাইয়া দেখাও। এখন মক্কার কাফেররা যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে একটা আয়াত বানাইতে পারবে? একটা আয়াত বানাইতে পারবে? বন্ধুরা আমার, যেমন কথা তেমন কাজ। ওয়ালিদ ইবনে মুগীরা, নদর ইবনে হারিস বসে গেলেন মক্কার মধ্যে বড় বড় দার্শনিকদের নিয়ে, বড় বড় কবিদের মধ্যে নিয়ে। তারা একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, কিন্তু কোরআনের মতো আয়াত বানাইতে পারে? তারা নাজেহাল। কারণ আমার নবী একদিন মক্কার মধ্যে খানে কাবার মধ্যে তশরিফ নিয়ে গেলেন, ডাক দিয়ে বললেন এ ওয়ালিদ ইবনে মুগীরা, আজকে অনেক দিন পর্যন্ত তোমরা চেষ্টা করে যাচ্ছ, বলো বলো একটা আয়াত কি বানাইতে পারছো? এখন ওয়ালিদ ইবনে মুগীরা হু হু করে কান্না দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাফের হতে পারি, আমি মুশরিক হতে পারি, আমি বিধর্মী হতে পারি, কিন্তু আজকে আমি ওয়ালিদ ইবনে মুগীরা খানে কাবার চত্বরের মধ্যে ঘোষণা দিয়ে দিলাম এটা আপনার কোনো কিতাব নয়, দুনিয়ার কোনো মানুষের কিতাব নয়, এটা হচ্ছে লাইসা হাযা কালামিল বাশার, এটা কোনো মানুষের কিতাব নয়, এটা হচ্ছে আল্লাহর কালাম, কালামুল্লাহ। সন্দেহ করা যাবে? কোরআনকে সন্দেহ করা যাবে? তো আল্লাহ সেই কোরআনের মধ্যে আমার নবীর শান সুন্দর করে তুলে ধরছেন। তুলে ধরার আগে আল্লাহ আবার সতর্ক দিয়ে দিচ্ছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আতানফুযু মিন আকতারিস সামাওয়াতি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও দুনিয়ার জমিনের মানুষ এবং জিন, কোরআনকে সন্দেহ করে কোথাও পার পাওয়া যাবে? যেখানে যাও না কেন আমার কোরআনকে মানতে। তাহলে কোরআন ছাড়া কোনো উপায় আছে? তো সেই কোরআনের মধ্যে আল্লাহ আমার দয়াল নবীর শান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, বলেন সুবহানাল্লাহ একটু জোরে। তাহলে আমার নবীর শান বাড়িয়েছেন তিনি কে? একটু জোরে বলেন। আরে আল কোরআনের সমরূপে নূরে নবীজির শান, সুবহানাল্লাহ একটু জোরে। আরে আল কোরআনের সমরূপে নূরে নবীজির শান, আরে দেখব মোরা তাকে যদি অন্তরে ঈমান, নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান, নবী, একটু জোরে বলেন, নবী মোদের জান। আরে তাহার কাছে গেলে পাবো আল্লাহর সন্ধান, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। সালাতুন ইয়া নবীর শান শুনলে কষ্ট লাগে? কষ্ট লাগে? আমার ভাইয়েরা যারা এখনো বাইরে ঘোরাফেরা করেছেন, যদি একটু মাহফিলের ফ্যান্ডেলের মধ্যে চলে আসেন, কারণ মাহফিলের ফ্যান্ডেলের মধ্যে যতক্ষণ আমার নবীর শান হয় ততক্ষণ পর্যন্ত রহমত ফেরেশতাদেরকে দিয়ে কোটি কোটি রহমত আল্লাহ বর্ষণ করে, বলেন সুবহানাল্লাহ। কারণ কি? এটা কার মাহফিল? মদিনা ওয়ালার মাহফিল। কার মাহফিল?
মদিনাওয়ালার মাহফিল। আর আমার নবী বলছেন এই আমার মিলাদের ধারা আসতে পারে যাদেরকে আমি রাসূলুল্লাহ সোনার মদিনা থেকে দেখে দেখে কবুল করেছি। বলেন সুবহানাল্লাহ। কি সন্দেহ হয়? সন্দেহ হয়? महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको मेरे सरकार बुलाते हैं। सलातुनिया তাহলে মিলাদুন নবী করলে আল্লাহ কয়টা নিয়ামত দিবে? শুরুতে বলেছিলাম কয়টা নিয়ামত দিবে? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বা'সা ফীহিম রাসূলা। আমার আল্লাহ বলছেন যদি ঈদে মিলাদুন নবী ফাতিহা ইয়াজদাহুম তুমি পালন করো, তোমাদের জন্য দুইটা নিয়ামত আমি আল্লাহ তোমাদের জন্য বরাদ্দ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টা নিয়ামত? তো ও সাকিব রেজা প্রথম নাম্বার নিয়ামত কি একটু বলে দেন, শুনতে রাজি আছেন? তো আল্লাহ প্রথম নাম্বার নিয়ামত কি? আল্লাহ বলছে কিয়াস কর। আল্লাহ টাকা দামি সম্পদ? আল্লাহ বলছেন না 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 না। জায়গা দামি সম্পদ? আল্লাহ বলছেন তাও না। আল্লাহ আমার কাছে 20 কানি জায়গা রয়েছে, 10 কানি জায়গা রয়েছে, 10 ঘন্টা জায়গা রয়েছে। আল্লাহ এগুলা দামি সম্পদ? আল্লাহ বলছেন এগুলাও না। তো আল্লাহ কি? আল্লাহ বলছে আর একটু গভীর তাওয়াজ্জুহ দে। আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে মায়ের চাইতে দামি সম্পদ আর কিছু হয়? তো আল্লাহ তাহলে মা দামি সম্পদ? আল্লাহ বলছেন তাও না। তো আল্লাহ একটাবার এলান করে দেন কোন দামি সম্পদটুকু, কোন দুইটা নিয়ামত আমাদের জন্য বালাই দিলেন। আল্লাহ বলছেন কোরআন খুলে দেখ, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বা'সা ফীহিম রাসূলা। আমি আল্লাহ আজকে ঘোষণা দিয়ে দিলাম দুনিয়ার জমিনের মধ্যে মা দামি সম্পদ নয়, বাবা দামি সম্পদ নয়, সন্তান দামি সম্পদ নয়, টাকা পয়সা দামি সম্পদ নয়। দুনিয়ার জমিনে প্রথম নাম্বার দামি সম্পদ হচ্ছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বা'সা ফীহিম রাসূলা। দুনিয়ার জমিনের মধ্যে যারা ঈদে মিলাদুন নবী, যারা ফাতিহা ইয়াজদাহুম করে, তাদের জন্য মা আপন নয়, বাবা আপন নয়, সন্তান আপন নয়, দাদা আপন নয়, দাদি আপন নয়, জায়গা জমিন আপন নয়। তাদের কাছে একটা নম্বর দামি সম্পদ, সেটা হচ্ছে আমার নবীর ভালোবাসা। সেই নবীর ভালোবাসা, সেই নবীকে ভালোবাসার জন্য ঘোষণা দিচ্ছেন তিনি কে? সেজন্য আমি সব সময় বলি নবীর প্রতি দরুদ পড়া সকল ইবাদতের চাইতেও ফরজ। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে ঘোষণা আমি দিচ্ছি নাকি আল্লাহ দিচ্ছে? সন্দেহ করা যাবে? সন্দেহ না করার জন্য আল্লাহ বলে দিচ্ছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ঘোষণা দিচ্ছেন কে? একটু গভীর তাওয়াজ্জুহ এদিকে। আল্লাহুম্মা ওয়া আলা আলি তো আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ আপনি আমাদেরকে আমার নবীর দরুদ পড়ার জন্য ইরশাদ করে দিচ্ছেন। তো আল্লাহ আপনি তো কোরআনের মধ্যে বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, তোমরা রুকু করো, সিজদা করো। তো আল্লাহ আমাদেরকে সব অর্ডার দিচ্ছেন, আপনি কি কিছু করেন না? আল্লাহ বলছেন না 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 না, আমি আল্লাহর কাছে নামাজ পড়তে হয় না। আল্লাহর কাছে নামাজ পড়তে হয়? আল্লাহ কি নামাজ পড়ে? আল্লাহ কি রোজা রাখতে হয়? কেন? কুল হুয়াল্লাহু আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। আল্লাহর ঘুমানোর প্রয়োজন হয়, আল্লাহর খাওয়া দাওয়ার প্রয়োজন হয়, আল্লাহর বিশ্রামের প্রয়োজন হয়। কি কষ্ট লাগে? একটু জোর আওয়াজ দেন না। আল্লাহর ঘুমানোর প্রয়োজন আছে? আল্লাহ ঘুমায়? আল্লাহ নামাজ পড়ে? আল্লাহর কোনো কিছু করতে হয়? আল্লাহ কারো মুখাপেক্ষী? না 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 না। আল্লাহ বলছেন আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না,
আমি হজ পালন করি না, আমার যাকাত দিতে হয় না। তো আল্লাহ সব কিছু আমাদেরকে করতে বলছেন, আপনি কি কিছু করেন না? আল্লাহ বলছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আল্লাহ নামাজ পড়ি না, ঠিক আছে, আমি আল্লাহ যাকাত দিই না, ঠিক আছে, আমি আল্লাহ রোজা রাখি না, ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ হরদম একটা কাজ করি। আল্লাহ কি কাজ, কি কাজ, কি কাজ? বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আল্লাহ নয়, আমি আমার ফেরেশতাদেরকে নিয়েও হরদম আমি আমার নবীর প্রতি দরুদ পড়ি। একটু জোরে। তো যে নবীর দরুদ আল্লাহ পড়ে সেটা কি কম দামি? সেজন্য নবীর দরুদ সকল ইবাদতের চাইতেও দামি। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে। আর নবীর জিকির, আল্লাহর জিকির, নবী সবসে আলা। সুবহানাল্লাহ। একটু জোরে। আর নবীর জিকির, আল্লাহর জিকির, নবী সবসে আলা। আর নূরে নবীজির গোলাম হলে, নূরে নবীজির গোলাম হলে তাকিবে না আর জালা। নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া নবী মোদের মনি, নবী গলার। একটু জোরে বলেন না, নবী ছাড়া। হেরা গোহাই আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা। আর হেরা গোহাই আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা। উম্মতে উম্মত বলে সদাই, উম্মতি উম্মত বলে সদাই কানদেন মদিনা ওয়ালা। নবী ছাড়া নাই সাহারা। আল্লাহুম্মা ওয়ালা। প্রথম নম্বর কি? ঈদে মিলাদুন। প্রথম নম্বর কি? ঈদে মিলাদুন। এখন আর কয়টা বাকি আছে? কয়টা বাকি আছে? একটা একটা একটা। ও সাকিব রাজা, তাহলে প্রথম নম্বর বুঝে পাইলাম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা। আমার নবীর আগমন ঘটিয়ে, আমার নবীর আগমনের রাতকে আমার আল্লাহ দামি সম্পদ বানিয়েছে। সুবহানাল্লাহ। প্রথম নম্বর দামি সম্পদ বুঝে পাইলাম। ও সাকিব রাজা, তাহলে আরেকটা বার বলে দে, দ্বিতীয় দামি সম্পদ কোনটুকু? সুবহানাল্লাহ। একটু জোরে। তো দ্বিতীয় দামি সম্পদ, একটু করে মদিনাবাসীর দিকে তাওয়াজ্জু দিলাম। একদিন আমার নবী, দুজাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী মদিনার বাজার দিয়ে হেঁটে যাচ্ছেন। এখন কিছু দূর হেঁটে যাওয়ার পরে আমার নবী খেয়াল করলেন, আমার নবীর পিছনে 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 একজন টকবকে নওজোয়ান যুবক আমার নবীর পিছে 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 চলতে লাগলো। সুবহানাল্লাহ। আপনারা যদি ওইদিকে তাকান তাহলে বক্তার মন মনস্কও কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আপনারা একটু গভীর মনোযোগ দিলে আমি কথা বলতেও মজা পাবো। সলাতুনিয়া। তাহলে একজন নওজোয়ান যুবক আমার নবীর পিছনে পিছনে হাঁটতে লাগলো। অনেকক্ষণ যাওয়ার পরে আমার নবী ডাক দিয়ে জিজ্ঞেস করলো, ও যুবক, ও যুবক, অনেকক্ষণ ধরে আমি রাসূলুল্লাহ খেয়াল করতে লাগলাম, তুমি আমার পিছনে পিছনে হাঁটতে লাগলে, ব্যাপার কি, ব্যাপার কি? সাথে সাথে ওই যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুবক হচ্ছি একজন ইহুদি যুবক, বিধর্মী যুবক, এখনো মুসলমান হয়। আমার নবী বলছেন, ব্যাপার কি, ব্যাপার কি? আমার পিছনে পিছনে কেন? ওই ইহুদি যুবক দুই চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে মদিনার বাজারের মধ্যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি নবীর শান শুনেছি, আপনি নবীর শান মান আজমত দেখেছি, সেদিন থেকে আমি ইহুদি যুবকের মনের মধ্যে একটা বড় আশা। আমার নবী বলছেন, কি কি কি? ইয়া রাসূলুল্লাহ,
টাকা চাই না, পয়সা চাই না, ধন সম্পদ চাই না। তো আমার নবী বলছেন কি চাও, কি চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি টাকা চাই না, পয়সা চাই না, আমি ইহুদি যুবক একটা জিনিস চাই, সেটা হচ্ছে আমি যতদিন বেঁচে থাকবো আপনি নবীর গোলামি করে যাব। যুবক কি মুসলমান? হিন্দু ইহুদি? যুবক কি মুসলমান? এখন ইসলাম ধর্ম গ্রহণ করে বিধর্মী যুবক আমার নবীর শান দেখে আমার নবীর কদম আসে গোলামি করতে। আর এই যুগে আমার মতো কিছু টুপিদারি জুব্বা পরে পূজা মন্দিরে যায়, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমার নবীর চেহারা মুবারক দেখে বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য নবীর কদমে আসে। এত সুন্দর ইসলাম, আজকে আমার মতো জুব্বা পরে লম্বা লম্বা দাড়ি সে পূজা মন্দিরে গিয়ে গীতা পাঠ করে, আছে না নাই? তাহলে বোঝা যায় সে মূলত মুসলমান নয়, সে হচ্ছে একজন ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই জানি মুসলমান কয় প্রকার। কথা বলেন না, মুসলমান কয় প্রকার? এজিদি মুসলমান, কথা কোন এজিদি মুসলমান, অর্থাৎ কারবালার জমিন প্রান্ত থেকে মুসলমান যেভাবে বিভক্ত, যারা আমার রাসূলুল্লাহ আওলাদের সাথে মুনাফিকি করেছে তারা এজিদি মুসলমান, যারা ইমাম হুসাইনের জন্য রক্ত ঝরিয়েছেন তারা হচ্ছে এজিদি মুসলমান। বলেন সুবহানাল্লাহ। কিন্তু 2025 সালে এসে আমি সাকিব রাজার নাম দিয়েছি মুসলমান 3 প্রকার। মুসলমান কয় প্রকার? একটা হচ্ছে এজিদি মুসলমান, হুসাইনি মুসলমান, আর একটা হচ্ছে ফুজারি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কারণ যে পূজা করে তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আল্লাহ ওই রকম পূজা মন্দির থেকে আমাদেরকে হেফাজত রাখুন। আজকে আমি সে মুসলমান দাবি করে পূজা মন্দিরে যাওয়ার কারণে যে উগ্রবাদী হিন্দুরা রয়েছে, সকল হিন্দু খারাপ না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তাদের ধর্ম তাদের, আমাদের ধর্ম আমাদের, তাদের সাথে আমাদের কোনো শত্রুতা, আমাদের সাথে জায়গা জমিনের কোনো মারামারি। সংবিধান তাদেরকে অধিকার দিয়েছে, তারা তাদের অধিকার নিয়ে কি করবে? চলাফেরা করবে। তাদের সাথে আমাদের কোনো মারামারি। তাদের মধ্যে যে ইসকন উগ্রবাদী রয়েছে, গতকালকে দেখলাম গাজীপুরের একজন ইমাম সাহেবকে পিটিয়ে রক্তাক্ত করে পঞ্চগড়ের ওই গহীন জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে শুধুমাত্র একটা কথার কারণ কি জানেন? বর্তমান বড় ফিতনার যুগ। ইউনিভার্সিটি, কলেজ, স্কুলের মধ্যে দেখা যায় আমার বোন, আপনার বোন হিন্দু ভাইদের সাথে চলাফেরা করে, আছে না নাই? আমি বড় তাজ্জব হয়ে যাই। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওরে আমার মুসলমান নারীরা শুনে রাখো, তোমরা জাহেলি যুগের নর্তকীদের মতো বেপরদায় চলাফেরা করিও। আজকে আমার বোন আমি ছেড়ে দিয়েছি, আমার বোনকে, আমার ওয়াইফকে ইউনিভার্সিটি কলেজের মধ্যে ছেড়ে দিয়েছি, হিন্দুদের সাথে ফ্রেন্ডশিপ ফ্রি মিক্সিং করে করে। আজকে দেখা যায়, গতকালকে একটা নিউজ দেখলাম, আমাদের মা দুইজন মুসলমান বোনকে দুইজন হিন্দু ভাই গভীর জঙ্গলে নিয়ে দর্শন করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমি মনে করি তার আমাদের দোষ কাদের? কারণ কি, আমার বোনকে আমি ছেড়ে দিয়েছি, আমি খবর, আমার খবর, আমার বোন সকালে চলে গিয়েছে, সন্ধ্যায় আসতেছে, আমার কোনো খবর। আজকে আমার বোন বুরকা পরে চলে গিয়েছে হিন্দুদের সাথে। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুক। বলেন আমিন। এবং আমাদেরকে আমার নবীর গোলামি করার তৌফিক দান করুক। এই চোখ আল্লাহ দিয়েছেন আমাদেরকে নবী দেখার জন্য, চোখ দিয়েছেন আমার আল্লাহ নবী দেখার জন্য, চোখ দিয়েছেন গোসে পাককে দেখার জন্য, চোখ দিয়েছেন খাজা গরিবে নওয়াজকে দেখার জন্য, চোখ দিয়েছেন শাহিন শাহে সিরকুটকে দেখার জন্য, চোখ দিয়েছেন আমার গোসে মাঝভান্ডারীকে দেখার জন্য। বলেন সুবহানাল্লাহ। আজকে সেই চোখ, হাই হাই হাই। সম্মানিত হাজিরিন, একটু গভীর তাওয়াজ্জু দিবেন। সালাতুন ইয়া